কিছু ভাইরা আমাদেরকে বিভ্রান্ত করে মাযহাব মানতে হবে কেন, মাযহাব মানার প্রয়োজনীয়তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাব মানতেন? আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মাযহাব মানব কেন। মাযহাব শব্দটি আরবি, অর্থ হচ্ছে চলার পথ। যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, যে পথে চললে তার রাসূলকে পাওয়া যাবে, যে পথে চললে পরকালের নাজাত পাওয়া যাবে, যে পথটা হচ্ছে আহলে সুন্নাত আল জামাতের পথ, সেটাই হচ্ছে মাযহাব। এই জন্য মাযহাব মানতে হবে। কোরআন হাদিসের ভান্ডার অনেক, এর থেকে বিশ্লেষণ করে সঠিক পথ আপনা আমি খুঁজে বের করা কঠিন। এই জন্য মাযহাবের ইমামগণ তারা কোরআন হাদিস বিশ্লেষণ করে, বাছাই করে, যাচাই করে এর চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। তারা চূড়ান্ত যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এটাই হলো মাযহাব। এই পৃথিবীতে মাযহাব হচ্ছে চারটি: হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। এই চার মাযহাবের ভিতরে শ্রেষ্ঠ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি মাযহাবে হানাফি, হানাফিকে আমরা ফলো করি। কিছু ভাইরা আমাদেরকে বিভ্রান্ত করে মাযহাব মানতে হবে কেন, মাযহাব মানার প্রয়োজনীয়তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাব মানতেন? এভাবে করে আমাদেরকে বিভ্রান্ত করে। মাযহাব মানা, মাযহাবকে অনুসরণ করা, এর মানে এই নয় যে আমরা কোরআন হাদিসের বিরোধী আমল করছি। মূলত কোরআন হাদিস কি আমরা ফলো করছি, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছে। তেমন ইরশাদ হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন হুকুম চলবে আমার। আওয়াজ দিয়া বলেন হুকুম চলবে কার? আরো জোরে বলেন হুকুম চলবে কার? আমরা হুকুম মানি কার? আল্লাহ। এ কথাই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আমার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আইন চলবে আমার, বিধান চলবে আমার। মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, এটাই আল্লাহর নির্দেশ। অপর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যাহা বলেন তাহা তোমরা মানো, নবীজি যাহা তোমাদেরকে নিষেধ করেন তার থেকে বিরত থাকো। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করলেন হুকুম চলবে নবীজি, নবীজি যা বলে তা তোমরা মানো, নবীজি যা নিষেধ করে তার থেকে বিরত থাকো। এর মানে হলো হুকুম চলবে নবীজির, বিধান চলবে নবীজির কথা মতো চলতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার করে এই আয়াতে ঘোষণা করলেন আমার বন্ধু যা বলে তা তোমরা মানো, আমার বন্ধু যা নিষেধ করে তার থেকে বিরত থাকো। তাহলে এই আয়াতে বোঝা যায় হুকুম চলবে কার? নবীজি। এই আয়াতে বোঝা যায় হুকুম চলবে নবীজি। অপর আয়াতে আল্লাহ পাক আরো ঘোষণা করেন উল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা ইতাআত করো, অনুগত্য করো আল্লাহর, অনুগত্য করো রাসূলের, অনুগত্য করো উলিল আমরি, তোমাদের মাযহাবের ইমামগণের। এই আয়াতুল কারিমে আল্লাহ পাক কার কার হুকুম আমাদেরকে মানতে হবে, কার কার বিধান মানতে হবে আল্লাহ বলে দিলেন। আমার হুকুম মানবে, নবীজির হুকুম মানবে, আর মাযহাবের ইমামগণের হুকুম মানবে। আল্লাহর হুকুম, নবীর হুকুম, মাযহাবের ইমামগণের, তোমাদের উলিল আমর যারা আছে তাদেরই অনুসরণ করবে। এই তিন আয়াতে দেখা যায় তিন রকম বক্তব্য। এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হুকুম চলবে আমি আল্লাহর, অপর আয়াতে আল্লাহ বলেন হুকুম চলবে নবীজি, অপর আয়াতে আল্লাহ আরো বললেন যে হুকুম চলবে মাযহাবের ইমাম করে। মূলত এই তিন আয়াতুল কারিমার একই বক্তব্য, তা হচ্ছে এই
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা আমাদেরকে করতে বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, তিনি যা করেছেন, মৌন সম্মতি যা প্রকাশ করেছেন, কোনো আমল, কোনো বক্তব্য, কোনো নির্দেশ আল্লাহর হুকুম ছাড়া নবীজি দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলেন নাই, আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, নির্দেশ ছাড়া কোনো কথা বলেন নাই। নবীজি গোটা জিন্দেগিতে যা বলেছে আল্লাহর নির্দেশ অনুযায়ী বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির কথাই মানে আল্লাহর কথা, নবীজির হুকুম মানা মানে আল্লাহর হুকুম মানা। কথা ঠিক কি না? তার নবীজিকে মানলে তো আল্লাহকে মানা হল। কারণ নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের ইত্তিবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করা, রাসূলের নির্দেশ মানা, এটা হুকুম কার? জোরে বলে হুকুম কার? আল্লাহর হুকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাআত করা, অনুগত্য করা, তার নির্দেশ মানা মানে আল্লাহর নির্দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের মাযহাবের ইমামগণদের অনুসরণ করো, অনুকরণ করো, তাদের কথা মতো চলো। মাযহাবের ইমামগণ কোরআন হাদিস বিশ্লেষণ করে, কোরআন হাদিস বিশ্লেষণ করে যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তই আমরা মানি। ব্যক্তি মাযহাবে ইমামগণদেরকে আমরা মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস বিশ্লেষণ করে করে যেই ফয়সালা দিয়েছে, যেই সিদ্ধান্ত দিয়েছেন, এটা আমরা মানি। ব্যক্তি ইমাম আবু হানিফাকে আমরা মানি না। তারা কোরআন হাদিস মন্থন করে যেই সিদ্ধান্ত দিয়েছে সেইটা আমরা মানি। তাহলে দেখা গেল আমরা মাযহাব মানি, এর মানে এ নয় যে ব্যক্তি ইমাম শাফিকে মানি, ব্যক্তি ইমাম মালিককে মানি, ব্যক্তি ইমাম হাম্বলকে মানি না। বরং তারা কোরআন হাদিস বিশ্লেষণ করে যেই সিদ্ধান্ত দিয়েছেন, যেই ফয়সালা দিয়েছেন, এই ফয়সালাকে আমরা মানি। তাহলে মাযহাব মানা মানে কোরআন হাদিসের মূল মন্ত্র, আসল বক্তব্য, আসল মাসলা, আসল নির্দেশকে মানা। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা হলো এরকম। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন যে তোমাদের জানা না থাকে, যা যিনি জানেন তার কাছ থেকে জেনে নাও। এরশাদ হচ্ছে ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসালু, সুয়াল করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করো আহলাল যিকর, যিকরওয়ালা, জাননেওয়ালা, যিনি জানেন, কোরআন জানেন, হাদিস জানেন, মাসলা মাসাইল জানেন, তার কাছ থেকে তোমরা জেনে নাও। তা জানেন কে? জানেন হলে পরিপূর্ণ শরিয়াতের বিধান সম্পূর্ণরূপে ফয়সালা কে করতে পেরেছে? এই পৃথিবীতে চারজন ব্যক্তি করেছেন। একজন হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই চারজন মহান ব্যক্তি ইসলামের সব বিষয়ের উপরে ফয়সালা দিয়েছেন। এভাবে করে পূর্ণাঙ্গ ইসলামের শুরু শেষ কোনো ইমামগণ চূড়ান্ত ফয়সালা দিতে পারেন নাই। বিষয়টি আরো সুন্দর করে বাংলাদেশে অনেক
মুফাসসির কেরাম তাফসীর লিখছেন। যেমন আমাদের কবি নজরুল, তিনি কোরআন শরীফের 30তম পারার, অর্থাৎ 30তম পারা, এক পারা শেষের পারাটার তর্জমাকে তিনি কাব্য আকারে তিনি লিখেছেন, কবিতা আকারে। তিনি 30 পারা সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কাব্য আকারে তিনি লিখতে পারেন। অনেক মুফাসসির কেরাম 1 পারা তাফসীর করেছেন, 2 পারা তাফসীর করেছেন, কেউ 3 পারা তাফসীর করেছেন, কেউ 15 পারা তাফসীর করেছেন। তাই বলে 30 পারা কিন্তু তাফসীর তার হয়নি। তার জীবদ্দশায় 30তম পারা মানে সম্পূর্ণ কোরআন শরীফের তাফসীর করতে পারেন না। তাহলে কিন্তু তাফসীরটা পূর্ণাঙ্গ হলো। আবার 2-1 বাংলাদেশের বাংলা ভাষাভাষী 2-1 মুফাসসির কেরাম যারা 30 পারা কোরআন শরীফের শুরু থেকে শেষ 30 খণ্ডের 30তম পারার তাফসীর সম্পন্ন করতে পেরেছে। তাহলে যিনি কোরআন শরীফের সম্পূর্ণ তাফসীর করতে পেরেছেন তিনি হচ্ছে পূর্ণাঙ্গ মুফাসসির। এইরকম এই পৃথিবীতে যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় যিনি ইমাম, বড় আলেম, অনেক বড় হাদিস সংকলক, তিনি কিন্তু শরীয়তের সব বিষয়ের ফয়সালা দিতে পারেননি। তিনি আংশিক কিছু বিষয়ের উপরে তিনি হাদিস সংকলন করেছেন, ফয়সালা দিয়েছেন। এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এভাবে করে আংশিক ফয়সালা দিয়েছেন। তা এই জন্য তারা পূর্ণাঙ্গ ইমাম মাযহাব তাদের প্রতিষ্ঠিত হয় নাই, কারণ শরীয়তের সব বিষয়ের উপর তারা ফয়সালা দিতে পারে। মাত্র 4 জন মহান ব্যক্তি যারা শরীয়তের সব বিষয়ের উপরে কথা বলেছেন, সব বিষয়ের ফয়সালা দিয়েছেন। এই জন্য তাদের পৃথিবীর মাযহাব কয়টি? জোরে বলেন, জোরে বলেন, কয় মাযহাব? 4 মাযহাব হলো পূর্ণাঙ্গ মাযহাব। যে কোনো একটার অনুসরণ করলেই আপনি নাজাত পেয়ে যাবেন। তবে পৃথিবীর অধিকাংশ আলেম ওলামা, 75% আলেম ওলামা মানুষ হানাফি মাযহাবকে ফলো করেন। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাযহাব শ্রেষ্ঠ মাযহাব, তিনি তাবিঈন ছিলেন, তার বক্তব্যটাও দলিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে যিনি জানেন তার কাছ থেকে তোমরা জেনে নাও। কেন জানতে হবে? ইসলামের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো পরস্পর বিপরীতধর্মী বক্তব্য। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এসেছে। আল্লাহ পাক ঘোষণা করলেন, হে রাসূল, আপনি নতুন কোন রাসূল নয়, কিয়ামতের দিন আপনার কি উপায় হবে, এরকম আল্লাহ পাক বক্তব্য দিলেন। এই আয়াতুল কারিমা নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম চিন্তাযুক্ত হয়ে গেলেন, কিয়ামতের দিন যদি নবীজির খবর না থাকে, নবীজি যে কি উপায় হয় এটাই যদি নবীজি জানা না থাকে, তাহলে আমরা কোথায়? পরবর্তীতে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার পূর্বের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ আছে? জোরে বলেন, নবীজির কোনো গুনাহ আছে? নবীগণ মাসুম, বেগুনা, তাদের গুনাহ নেই। আল্লাহ পাক বলে, হে রাসূল, আপনার পূর্বের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে 2 আয়াতুল কারিমা, প্রথম আয়াতুল কারিমা মানসুখ, তেলাওয়াত আছে, এর হুকুম নাই। পরবর্তী আয়াতের তেলাওয়াত এবং হুকুম। যেমন কিছু বিষয় আছে কোরআন শরীফে একরকম বক্তব্য, হাদিস শরীফে আর এক রকম বক্তব্য। যেমন হাদিস শরীফ আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা নাই ওই নামাজ নামাজ, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই জন্যই তো আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমরা নামাজে তেলাওয়াত করি।
এখন এই হাদিস, সহিহ হাদিস, এই হাদিসে বোঝা যায় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, ওয়ানসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে, ফাসতামিউ, যদি শ্রবণ করা যায় মানে শোনা যায় তাহলে তোমরা শোনো, আর শোনা যদি না যায়, ওয়াংসিতু, তাহলে তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। এই আয়াতুল কারিমে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, যখন ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে, মুক্তাদিগণ যদি কোরআন শরীফ শুনতে পান তাহলে শুনবেন, কোনো কারণে যদি শুনতে না পান, দোতলায় মাইক বন্ধ হয়ে গেছে, তিনতলায় মাইক অথবা মাইক বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ পিছনের লোকেরা তারা শুনতে পাচ্ছে না, গলার আওয়াজ শোনা যাচ্ছে না, তাহলে তারা কি করবে? ওয়াংসিত, তারা চুপ থাকবে। এই আয়াতুল কারিমা নাজিল হওয়ার পর সাহাবা কেরাম আর ইমামের পিছনে আর কেরাত পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে আব্বাস, পৃথিবীর প্রথম তাফসির, রইসুল মুফাসসিরিন বলা হয় হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। তিনি ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের, যে এই আয়াতুল কারিমা নাজিল হওয়ার পর আর আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা তেলাওয়াত করি নাই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন আল্লাহ তাআলা বললেন যে ইমামের পিছনে কেরাত পড়া, ইমামের পিছনে কেরাত পড়া দরকার নেই, শোনা গেলে শুনো, না শোনা গেলে চুপ থাকো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না, আর নবীজি বললেন সূরা ফাতিহা পড়া লাগবে। তো বক্তব্য দুই রকম হয়ে গেল না? এর সমাধান কি হবে? এখন কোরআন এবং হাদিসের সাথে দ্বন্দ্ব হয়েছে, একটা বিষয় নিয়ে মাসালা সমাধান করতে গিয়ে দেখা গেল হাদিসে বলতেছে একরকম বক্তব্য, হাদিসটা সহিহ, কোরআন বলতেছে আর এক রকম বক্তব্য। এখন হেদায়া অর্থাৎ মাসালা একটা সমাধানের কিতাব, সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, যদি কোরআন এবং হাদিসের সাথে দ্বন্দ্ব হয়, হাদিস সহিহ হইলেও মানসুখ হবে, কোরআনে আয়াত ঠিক থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে ইমামের পিছনে মুক্তাদির কিরাত পড়া লাগবে, জোরে বলেন লাগবে না। কিন্তু যিনি ইমাম তাকে সূরা ফাতিহা কিরাত পড়তে হবে, যিনি একা নামাজ আদায় করেন তাকে সূরা ফাতিহা এবং কিরাত পড়তে হবে, কিন্তু ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা কিরাত পড়া লাগবে না। এই জন্য আপনাকে মাযহাব মানতে হবে, না হয় বিষয়গুলো বোঝা কঠিন হয়ে যায়। কারণ কোরআন শরীফের ৬৬৬৬ খানা আয়াত, মাসালা সম্মিলিত আয়াতগুলো, লক্ষ লক্ষ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বক্তব্য দিয়েছেন সব হাদিস, এর পরিমাণ কত? কোনো বর্ণনা আছে ৯.৫ লক্ষ, কোনো বর্ণনা আছে ১২.৫ লক্ষ, বলেন না সুবহানাল্লাহ। এই যে বিশাল হাদিসের ভান্ডার, আমরা কয়টা জানি? আপনি আমি কয়টা জানি? তাহলে আপনি আমি কিভাবে সমাধান দিব? একটা বিষয়কে সমাধান দিতে হলে আমার তো সব বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে, নাহলে আমার বক্তব্যতে ভুল হবে। সব বিষয়ের উপরে যদি আমার জ্ঞান থাকে তাহলে আমি সমাধান দিতে পারবো। তাহলে এই লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার কার মুখস্থ আছে? কয়জনের মুখস্থ আছে? কয়জনের জেহেনে আছে? তাহলে সঠিক সমাধান কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য পূর্বের যুগে আলেমরা বড় বড় আলেম ছিলেন, যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিলেন, যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল,
তারা সমাধান দিয়েছে চূড়ান্ত। বলে এখন বলে আমি হাদিস মুখস্থ করবো, আমি জানি 100, আর একজনে জানেন 100, আর একজনে জানেন 200, কিন্তু তাই দিয়ে সমাধান করা সম্ভব না। যদি ধরা হয় একটা ঘোড়া কত শক্তিশালী, একটা ঘোড়ার হর্স পাওয়ার ধরেন সমান সমান 100 ছাগল, 100 ছাগলে যত শক্তি আছে সমান সমান একটা ঘোড়ার শক্তি আছে। এখন একটা ঘোড়া দিয়ে যেই কাজ করা যাবে 100 ছাগল মিলেই কি সেই কাজ করা সম্ভব? ঘোড়ার গাড়ি কি টানতে পারবে? পারবে না। 100 ছাগলে সেই অল্প অল্প শক্তি মিলালেও একটা ঘোড়ার যে পাওয়া সেই পাওয়া। একজন মুস্তাহিদ ইমামের যে জ্ঞানের ভান্ডার, তার যে জ্ঞানের গভীরতা, এই গভীরতা দিয়ে তিনি যে একটা চূড়ান্ত ফয়সালা সমাধান দেন, একজন 100 হাদিস জানেন, 200 হাদিস জানেন, 10 জনে 1000 হাদিস জানেন, তাই মিলে তাই সেই রকম সমাধান হবে, এটি বোঝাতে চেয়েছে। হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে মাযহাবকে ফলো করতে হবে, না হলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনি একটা হাদিস জানেন, তাই দিয়ে ফতোয়া দিয়ে দিলেন। যেমন হাদিস শরীফ আসছে, দেখবে রাস্তাঘাটের দোকানে অনেক সময় বিভিন্ন রকমের হাদিস শুনে, আর হাদিস আছে। কি হাদিস আছে? যেমন আল্লাহ নবী ইরশাদ করে, ইযা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা ওয়ালাকিন্না শাররিকুহা ওয়া গররিবুহা। আল্লাহ নবী ইরশাদ করেন, ইযা আতাইতুমুল গায়াতা, যখন তোমাদের ইস্তেনজার প্রয়োজন হয়, কিবলাকে সামনেও রাখবে না, কিবলাকে পিছনেও রাখবে না। নবীজি পরিষ্কার করে ঘোষণা করলেন, তোমরা যখন ইস্তেনজায় বসো, বাথরুমে যাও, তোমরা বাথরুম বসো যখন, কিবলাকে সামনেও রাখবে না, কিবলাকে পিছনেও রাখবে না। তাই তো আমরা আমাদের এখান থেকে কিবলা কোন দিকে? আওয়াজ দিয়ে বলেন কোন দিকে? পশ্চিম। তাই তো আমরা পশ্চিম দিকে ফিরে ইস্তেনজায় বসি না, বসি? অথবা পূর্ব দিকে ফিরে বসি। কিবলাকে পিছেও রাখতে নবীজি নিষেধ করছেন, সামনেও রাখতে নিষেধ করছেন। এই হাদিসের বাকি অংশে নবীজি বলেন, ওয়ালাকিন্না শাররিকুহা ওয়া গররিবুহা, তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে সিজদা করতে পারো। হাদিসের প্রথম অংশে বলা হলো কিবলাকে সামনে রাখবে না, কিবলাকে পিছেও রাখবে না। হাদিসের একই হাদিসের শেষ অংশে বলা হলো তোমরা পূর্বে পশ্চিম দিকে ফিরে সিজদা করতে পারো। হাদিসের ভিতরে বৈপরীত্য দেখা গেল না? একই হাদিসের শুরু বক্তব্য একরকম, শেষ বক্তব্য আরেক। তাহলে দ্বন্দ্ব হয়ে গেল না? বিষয়টা কঠিন হয়ে গেল। বিষয়টা কঠিন না, বিষয়টা সহজ, একটু বোঝার বিষয়। এই জন্য হাদিস পাইলেই ফতোয়া দেওয়া যায় না। এই হাদিসটি পরিষ্কার করে বলা হয়েছে যে তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে সিজদা করতে পারো। যে বুখারী শরীফের এমন কোন হাদিস নাই যে হাদিসে বসে প্রস্তাব করতে হবে, বরং দাঁড়িয়ে নবীজি প্রস্তাব করেছেন, এই হাদিস আছে। আর একটা এরকম অনেক হাদিস আছে বিপরীতধর্মী বক্তব্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কোরবানির গোশত 3 দিনে বেশি রাখবা না। 3 দিনে বেশি কোরবানির গোশত রাখতে নিষেধ করেছে। দেখা যাচ্ছে অনেকের ফ্রিজে এখনো কোরবানির গোশত আছে, অথচ নবীজি বলছেন 3 দিনে বেশি কোরবানির গোশত রাখতে নিষেধ করেছে। এই বিষয়গুলোর সমাধান কি? সমাধান হচ্ছে এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাথরুমে ইস্তেনজা করতে কিবলাকে সামনে রেখে নিষেধ করেছেন, ঠিক আছে। পরে যে বললেন পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেনজা বসতে, এর সমাধান কি? সমাধান হচ্ছে এই হাদিসটা হুজুর কোথায় বয়ান করেছে? এই হাদিসের কোরআনের আয়াতে হলে শানে নুজুল, কোরআনের প্রেক্ষাপট, কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটাকে শানে নুজুল বলে। আর হাদিসের প্রেক্ষাপট আছে, এটাকে শানে উরুদ বলে। হুজুর এই কোন প্রেক্ষাপটে কোন জায়গায় হাদিসটা বয়ান করছে, এটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে, তাহলে ফতোয়া আপনার ভুল হয়ে যাবে। এই হাদিসটি হুজুর বয়ান করেছে মদিনা শরীফ বসে, আর মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলে কোন দিকে? যারা মক্কা মদিনায় গেছেন বলেন তো, মদিনা শরীফ থেকে কাবা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। ওখানে পূর্ব পশ্চিম কাবা শরীফ না। এই যে হুজুর মদিনা শরীফ বসে হাদিসটি বয়ান করেছে, সমাধান হয়ে গেল। কারণ পূর্ব পশ্চিম ওখানে কাবা না, কাবা হলো দক্ষিণ দিকে। কারণ আমরা নামাজ পড়ি কাবা শরীফের দিকে, আর কাবা শরীফের যারা পশ্চিমে আছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। কাবা শরীফের যারা দক্ষিণে আছে উত্তর দিকে। আমরা নামাজ আদায় করি কেবলা দিকে, কেবলা শর্ত, দিক শর্ত না।
তাহলে সমাধান হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি গোশত না, এক হাদিসে পাওয়া যায় ওই বছর দুর্ভিক্ষ ছিল, এই জন্য হুজুর বলছেন এই বছর তোমরা 3 দিন বেশি কোরবানি গোশত রাখবা না, সব মিলাই দাও। পরবর্তীতে হাদিস আসছে, মায়েশা বলেন আমাদের বাসায় কোরবানি গোশত মাসের পর মাস থাকতো, তারা শুকিয়ে রাখত। এই যে কোরআন হাদিসের ভিতরে একটা মতপার্থক্য রয়েছে বা বোঝার বিষয় রয়েছে, এই জন্য হাদিস পাইলি সমাধান দিতে দেওয়া মুশকিল। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাদিস আঁকড়িয়ে ধরে কথা বলেন। হুজুর ইরশাদ করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হুজুর ঘোষণা করলেন, তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো আর সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। কোরআন আঁকড়িয়ে ধরো, সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। হুজুর বলে নাই কোরআন আঁকড়িয়ে ধরো, হাদিস আঁকড়িয়ে ধরো। একথা হুজুর বিদায় হজের ভাষণে কিন্তু বলেন নাই যে কোরআন আঁকড়িয়ে ধরো আর হাদিস আঁকড়িয়ে ধরো, বরং হুজুর বলছে কোরআন আঁকড়িয়ে ধরো, সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। এর মানে হচ্ছে সব হাদিস সুন্নাত না, সব হাদিস দিয়ে সুন্নাত সাবেত হয় নাই, সব সুন্নাত হাদিস মোতাবেক। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টি কঠিন হলো সহজ। সব হাদিস সুন্নাত মোতাবেক নয়, সব সুন্নাত হাদিস মোতাবেক। সব হাদিস দিয়ে সুন্নাত সাবেত হয় না। অনেক হাদিস নাসেখ আছে, মানসুখ আছে, এগুলো বিশ্লেষণ করে করে মাযহাবের ইমামগণ একটা চূড়ান্ত ফয়সালা যেটা দিয়েছে ওটা হলো সুন্নাত। যেমন এই যে আমরা নামাজের ভিতরে দেখবেন অনেকে দুই একজন আছে বুকের উপরে হাত বাঁধে, আছে না দুই একজন? আবার আমরা হাত বাঁধি কোথায়? নাভির নিচে। যারা বুকের উপরে হাত বাঁধে তারা আবার গর্ব করে বলে যে নাভির নিচে যারা হাত বাঁধে তাদের কোনো দলিল নাই, অর্থাৎ আপনাকে ধাঁধা দিল, বিভ্রান্ত করল যে আমরা সহি আছি। দেখেন নাভির নিচে হাত বাঁধা এটা হলো সুন্নত। নাভির নিচে হাত বাঁধা এটা কি আছে, এখানে ব্যাখ্যা আছে, এটা সবার জন্য না। মুসান্নেফে আহমদ, সুনানে আবু দাউদের ভিতর হাদিস এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন মিনাস সুন্নাতে ওয়াদুল কাফে আলাল কাফে ফিস সালাতে তাতা সুররাতি। আজ আলী থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির সুন্নাত হলো ওয়াদুল কাফে আলাকে, এক হাত দিয়ে তিনি আর এক হাত নামাজে ধরতেন। নামাজের সময় এক হাত দিয়ে আর এক হাত ধরতেন, অর্থাৎ ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। ফিস সালাতি তাহাতা সুররাতে, তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নবীজির নাভির নিচে হাত বাঁধতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস পেয়ে গেলাম, সুন্নাহ পেয়ে গেলাম। সুন্নাত হলো এক হাত দিয়ে নামাজের সময় আর এক হাত ধরতে হবে আর নাভির নিচে হাত রাখতে হবে। তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে হাত রাখতে হবে। তাই তো আমরা নামাজের সময় হাত বাঁধা বেঁধে রাখি কোথায়? নাভির উপরে না নিচে, না বুকের উপরে? তা বুকের উপরে তো হাদিস আছে। এখন এই জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মা বোনরা হাত বাঁধবে বুকের উপরেই আর পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। তাহলে দুই হাদিসের আমল হয়ে গেল। মা বোনরা নামাজের সময় হাত বাঁধবে কোথায়? বুকের উপরে, কারণ মা বোনদের শরীরের কাঠামো পুরুষদের মতো না। এই জন্য মা বোনরা হাত বাঁধবে বুকের উপরে আর পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। নবীজি পরিষ্কার করে আরো সুন্দর করে জানাই দিলেন। হাদিসটা আনাস থেকে বলি, তিনি বলেন সালাসুন মিন আখলাকিন নবুওয়াতে তাজিলুল ইফতার ওয়া তাকিরুস সুরওয়াদুল ইয়াদিল উমনা আলা সুররাতি ফিস সালাতে তাতা সুররাতি। অর্থাৎ নবীজি জানিয়ে দিলেন পূর্বে নবীদের 4টা অভ্যাস ছিল। এক হচ্ছে তারা ইফতার খেতেন সময় হওয়ার সঙ্গে সঙ্গে। 2 নম্বরে সিহরি খেতেন শেষে, পূর্বের সমস্ত নবীরা। নবীজি বলেন পূর্বে নবীর অভ্যাস, এরা খাসলাত মানে সবাই অভ্যাস, তারা ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার খেতেন, দেরিতে একদম শেষ রাতে দেরি সিহরি খেতেন।
আর নামাজের সময় ওয়াদুলিয়ে দিল উমনা আলা সুরতে, অর্থাৎ নামাজের সময় ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, তাহাতা সুরতে এবার নাবি নিচে সমস্ত নবীরা হাত বাঁধতেন। বলেন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে কোন নারীকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই, কোন নারী নবী হয়নি, নবীদের মা হয়েছে। পৃথিবীতে আল্লাহ পাক 1,24,24,000 পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীগণ পুরুষ ছিলেন। এই যে নবীজি বললেন সমস্ত আম্বিয়া ইকরাম তারা নামাজের সময়, পূর্বের সমস্ত আম্বিয়া ইকরাম নামাজের সময় তারা হাত যখন বাঁধতেন হাত নাভির নিচে রাখতেন। তাহলে পরিষ্কার করে ফয়সালা হয়ে গেল, পুরুষরা নামাজে হাত বাঁধবে কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? আমরা নামাজে হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। এটাই আমাদের মাযহাবের ফতোয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া দিয়েছে যে নামাজে হাত বাঁধতে হবে নাভির নিচে, পুরুষ হাত বাঁধবে, মা বোনেরা হাত বাঁধবে বুকের উপরে। তাহলে 2 হাদিসের আমল হয়। হাজিরিন, আর একটা বিষয়, অনেক সময় দেখা যায় 2-1 আছেন যে তারা নামাজের সময় এরকম বারবার হাত উঠান। নামাজের সময় দেখবেন রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, সেজদা যাওয়ার সময় হাত উঠায়, এরকম বারবার হাত উঠায়। এটাকে রফি ইয়াদাইন বলা হয়। রফি ইয়াদাইন বলা হয় বারবার হাত উঠায়। এখন এই বিষয়টি নাসিখ না মানসুখ, এই বিষয়টির সমাধানটা কি? হাজিরিন, এই বিষয়টির সমাধান হচ্ছে এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নামাজে দাঁড়ান। আল্লাহ নবী, আপনার আমার নবী এমন একজন নবী, তিনি সামনে যেভাবে দেখতেন পিছনে যেভাবে দেখতেন। বলেন না সুবহানাল্লাহ। উপরে যেভাবে দেখতেন নিচেও সেভাবে দেখতেন। সজাগ অবস্থায় নবীজি যেভাবে দেখতেন ঘুমাইলেও সেইভাবে দেখতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীগণ যখন ঘুমিয়ে থাকে তাদেরকে ডাকা নিষিদ্ধ ছিল। নবীজি নামাজে দাঁড়াইছে, তখন লক্ষ্য করলেন যে একজন সাহাবী নতুন মুসলমান হয়েছে, এইমাত্র নামাজের সময় হয়ে গেছে, তিনি নামাজে দাঁড়াইছে, কিন্তু এই মূর্তির ভালোবাসা ছাড়তে পারেন না। মূর্তি কোথায় রাখবে? এটা তো খোদা, মানে সম্মানের জিনিস, সম্মানের পাত্র, সম্মান করতে হয় খোদাকে। তাই খোদাকে কোথায় রাখবে? তাই খোদাকে সে বগলে নিয়ে, মূর্তিকে বগলে নিয়ে ক্ষেতের ভিতরে নিয়ে নামাজে দাঁড়াইছে। বলেন মূর্তি নিয়ে নামাজে দাঁড়ানো যায়? কি নতুন মুসলমান হয়েছে, এখন মূর্তির ভালোবাসা ছাড়তে পারে না, তাই মূর্তি নিয়ে নামাজে দাঁড়াইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে থাকা অবস্থায় তিনি দেখে ফেললেন সাহাবী মূর্তি নিয়ে নামাজে দাঁড়াইছে। এই জন্য নবীজি ওই দিন নামাজে বারবার এভাবে হাত তুলতে লাগলেন, আল্লাহু আকবার সব বলতেছেন আর হাত তুলতেছেন, যাতে করে ওর মূর্তি পড়ে যায় কেটে পড়ে। সাহাবায়ে কেরাম যা দেখতেন এটাই একটা আমল করতেন। হুজুর বারবার এভাবে হাত তুলতেছেন, সাহাবায়ে কেরাম হাত তুলছেন। পরবর্তীতে হুজুর লক্ষ্য করলেন এক সাহাবী এরকম নামাজে বারবার হাত তুলতেছে। দেখে হুজুর তাকে ধমক দিয়ে বললেন, মা লি আরাকুম ওরাফি আইদিকুম কান্নামা আজদাবুল খাইলি শুমুস, অর্থাৎ তোমার কি হয়েছে, তুমি নামাজের মধ্যে বারবার হাত তুলো কেন? পাগলা ঘোলা পাগল হয়ে গেলে যখন দৌড়ায় নেয়াজ উঠে নামা এরকম করো, কোনো হাত নামানো উঠানো বন্ধ করো, নিষেধ করো। এই হাদিসে পরিষ্কার করে রফি ইয়াদাইনকে নিষেধ করা হয়েছে। এখন যে তুমি বারবার হাত তোলো কেন, তোমার ভিতরে বগলের ভিতরে কি মূর্তি আছে না? তা আমাদের নামাজটা কি হবে, কিভাবে আমরা নামাজ আদায় করব? আজ আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা দিয়েছেন যে নামাজে প্রথম তাকবীরে হাত উঠাতে হবে, বাকি তাকবীরগুলোতে হাত উঠাতে হবে না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এর থেকে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছে যে নামাজে বারবার হাত তুলতে হবে না, এটা নবীজি নিষেধ করেছেন। প্রথম তাকবীরে তাকবীর উলাতে হাত তুলতে হবে। এই জন্য এই যে
পরস্পর পক্ষে বিপক্ষে রয়েছে হাদিস, এই জন্য আপনাকে মাযহাব মানতে হবে, না হলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমনিভাবে আমাদের কলেমা নিয়ে পর্যন্ত আজকে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। এই যে আমরা কলেমা পড়ি, পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমাদের ইমানি কলেমা, ঠিক কি না? এটা নিয়েও যারা মাযহাবকে মানে না তারা বলে বেড়ায় এই কলেমা ঠিক না। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কলেমা ঠিক নেই মানে আমাদের ইমানই তো ঠিক নেই তাহলে। অথচ এই কলেমা আমাদের ইমানি কলেমা, হাদিস আসছে, বাহাকি শরীফে হাদিস আসছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খতা করলেন, ভোরবে প্রতিদিন হাদিস বয়ান করতেছে আল্লাহর নবী, তখন তিনি আরশের দিকে তাকালেন, ফারাআইতুম আলা আরশ কওয়াইম আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিষ্কার হাদিস এসেছে, হযরত আদম আলাইহিস সালাম যখন খতা হয়ে গেল, তিনি আরশে আযমে তাকালেন, তিনি আরশের গায়ে লেখা দেখলেন, জান্নাতি খুঁটি লেখা দেখলেন, হুর গলমন্দের কপালে লেখা দেখলেন একটা লাইন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস আছে, তিনি মিরাজ যখন গেছেন তখন তিনি নিজ চোখে আরশ আজিম এই কলেমা লেখা দেখে এসেছেন। এই কলেমার কথা কোরআনে আছে, ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। সূরা ফাতিহার যে কালিমাতাত তাকওয়া বোঝানো হয়েছে, যে কালেমা, সেটা হচ্ছে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন সৌদি আরবে ওরাটা ঘুরে আসছে জমজম ঘড়ি, জমজম টাওয়ার উপরে বড় কোলক টাওয়ার বলা হয় ঘড়ি, ওই ঘড়ি নিচে আরবিতে লেখা ওঠে, দেখবে আরবি বিভিন্ন দোয়া লেখা ওঠে, মাঝে মাঝে এই লেখাটা ওঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের হেরেমের ভিতরে বড় বড় বাতি আছে, বাতির চারপাশে লেখা আছে, দেখবেন বাবু সালাম দিয়ে ঢুকে মদিনা শরীফের মসজিদের ভিতরে বড় বড় যে ঝাড় বাতি আছে, বাতির পাশে যে গ্লাসটা আছে, গ্লাসের চারপাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কাবা শরীফের যে গেলাপ, কালো গেলাপে গাঢ় কালো কর্ণে কর্ণে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, এইভাবে করে কোণে কোণে এরকম লেখা কয়েক লক্ষ বার লেখা আছে। কাবা শরীফের জামায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যদি কলেমা ঠিক না হতো, সৌদি আরবের জাতীয় পতাকায়ও কিন্তু কলেমা আছে না? ধর্ম আছে কি নাই? সুতরাং এটা আমাদের ইমানি কলেমা, এটাই আমাদের ইমানি কলেমা। আর এই কলেমা দলিল কোরআন হাদিসে আছে। সুতরাং আজকের যারা এই কলেমার থেকে আমাদেরকে মাইনাস করতে চায়, যারা মাযহাব থেকে মাইনাস করতে চায়, মূলত তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। আর মাযহাব ছেড়ে দেওয়া মানে হলো ইসলাম ছেড়ে দেওয়া, মাযহাব ছেড়ে দেওয়া মানে হলো দিন থেকে ফারেক হয়ে যাওয়া। আপনি মতপার্থক্য করতে পারবেন না সঠিক কোনটা আর সঠিক নয় কোনটা, তাহলে আপনি ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য বাংলাদেশে 99% আলেম ওলামা মাযহাবে হানাফি, দুই একজন মতপার্থক্য করে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তাদের বক্তব্য, তাদের কথা আমরা শুনবো। যারা মাযহাব বিরোধী কথা বলবে তাদের কথা আমরা শুনবো, তাদের বক্তব্য আমরা মানবো। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে কি নাই? আমরা যে নামাজ আদায় করি প্রত্যেকটি আমল কোরআন হাদিসের দলিল আছে কি নাই? সুতরাং আমরা সঠিকভাবে আমল করব। আমরা যেভাবে আমল করতেছি এটাই সঠিক, এর প্রত্যেকটা আমলের দলিল আছে। আল্লাহ পাক আমাদের সকলকে মাযহাব অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।